বিএনপি সরকারের ২৬-২৭ অর্থ বছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা, যেখানে আয় দেখানো হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা এবং ঘাটতি দেখানো হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা। শুরুতেই আমরা জানবো যেসব পণ্যের দাম বাড়তে পারে। যারা এই মুহূর্তে সিগারেট, অ্যালকোহল কিংবা তামাক ছাড়ার কথা ভাবছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ এবারের বাজেটে সিগারেট, অ্যালকোহল এবং তামাকের দাম বাড়বে। সেই সাথে যারা আমদানিকৃত কাজু বাদাম খেতে পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ এবারের বাজেটে আমদানিকৃত কাজু বাদামের দাম বাড়ছে। যারা বাড়ি নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কথা ভাবছেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ রড এবং নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে। সেই সাথে টাইলস এন্ড ফিটিংস এরও দাম বাড়ছে। সেই সাথে হিমায়িত মাছ এবং বিলাসী খাদ্যে গুনতে হবে বাড়তি টাকা। যারা তেলে চালিত গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য একটু দুঃসংবাদ, কারণ ১২০০ থেকে ১৬০০ সিসির গাড়ির তেলে চালিত গাড়ির দাম বাড়বে। যারা পারফিউম পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ এবারের বাজেটে পারফিউমের দাম বাড়ছে, সাথে দাম বাড়ছে বিদেশি লিপ লাইনার ও জেলের। আপনার বাজেট যদি এই মুহূর্তে ১,১৫,০০০ কিংবা ১৫০০ টাকা হয়, অর্থাৎ আপনি মোটরসাইকেল, বাইসাইকেল কিংবা খেলনা যেটাই কিনতে যান আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। এবারের বাজেটে মোটর বাইক, বাইসাইকেল এবং খেলনার দাম বাড়ছে। সেই সাথে দাম বাড়ছে ডিটারজেন্টের। যারা এই গরমে আইসক্রিম খেতে পছন্দ করেন আইসক্রিম লাভারদের জন্য দুঃসংবাদ, কারণ এবারের বাজেটে আইসক্রিমের দাম বাড়ছে। সেই সাথে দাম বাড়ছে ফলের জুস, এনার্জি ড্রিঙ্কস এবং বিদেশি মধু। ব্যাটারি চালিত রিক্সা এবং ডিসি মোটরেরও দাম বাড়ছে। এলইডি লাইট, কাগজের কাঁচামাল, বিদেশি ফ্রিজ, বিদেশি গ্যাস সিলিন্ডার এবং বিদেশি মাইক্রো ওভেনেরও দাম বাড়ছে এই বাজেটে। এখন জানাবো সব সুসংবাদ। এবারের বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম। ওয়ার্ল্ড কাপ উন্মাদনা এবং এই তীব্র গরম, এই দুইটার মাঝখানে সবাই যখন ভাবছেন টিভি কিংবা এসি কিনবেন তাদের জন্য সুসংবাদ, কারণ এবারের বাজেটে দেশে উৎপাদিত টিভি, ফ্রিজ, এসি সব কিছুর দাম কমবে। ডিটারজেন্টের দাম বাড়লেও দাম কমছে দেশে উৎপাদিত ওয়াশিং মেশিনের। যারা এই মুহূর্তে কম্পিউটার, ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য সুসংবাদ, কারণ এবারের বাজেটে ল্যাপটপ, কম্পিউটারের যন্ত্রাংশ, মনিটর, প্রিন্টার সব কিছুর দাম কমছে। সেই সাথে ফ্ল্যাশ মেমোরি, ক্যামেরা এবং প্রজেক্টর সব কিছুরই দাম কমবে। যাদের মোবাইলে এই মুহূর্তে গ্রিন স্ক্রিন আছে তাদের জন্য সুখবর, কারণ এবারের বাজেটে মোবাইলের দাম কমছে। আপনি চাইলেই কম দামে আপনার মোবাইলটি চেঞ্জ করতে পারবেন। ওষুধ তৈরির কাঁচামাল, হার্টের রিং, ক্যান্সারের ওষুধ, কিডনি ডায়ালিসিস ফিল্টার সব কিছুর দাম কমছে। ধান, চাল, গম, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চিনি, মশলা, ভোজ্য তেল সহ ৬০টি নিত্যপণ্যের দাম কমছে। সেই সাথে দাম কমছে শিশু খাদ্যের। যারা সৌরবিদ্যুৎ বা সোলার নেয়ার কথা চিন্তা করছেন তাদের জন্য সুখবর, এবারের বাজেটে সোলারের দাম কমছে। যারা এই মুহূর্তে ভাবছেন তেলের পরিবর্তে ইভি কিংবা হাইব্রিড গাড়ি কিনবেন তাদের জন্য সুখবর, কারণ এবারের বাজেটে ইভি অর্থাৎ ইলেকট্রনিক ভেহিকেল এবং হাইব্রিড গাড়ি দুটোরই দাম কমছে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর, কারণ কন্টেন্ট ক্রিয়েটরদের ভ্যাট ও আয়কর সম্পূর্ণরূপে প্রত্যাহার করেছে সরকার। এই মুহূর্তে যারা বিয়ে করার চিন্তা করছেন তাদের জন্য সুখবর, কারণ এবারের বাজেটে স্বর্ণালঙ্কারের দাম কমছে। সেই সাথে যারা চোখের লেন্স পড়তে পছন্দ করেন তাদের জন্য সুসংবাদ, এবারের বাজেটে চোখের লেন্সেরও দাম কমছে। যারা বাদ্যযন্ত্র কেনার চিন্তা করছেন, যারা মিউজিক লাভার তাদের জন্য সুখবর, এবারের বাজেটে বাদ্যযন্ত্রের দাম কমছে। কফি লাভারদের জন্য এবারের বাজেটে সুখবর, কফিরও দাম কমছে। নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর, কারণ এবারের বাজেটে স্টার্ট আপ বিজনেস কিংবা সার্ভার, রিসাইকেল পণ্য সব কিছুর উপরই সরকার কর কমাতে যাচ্ছে। কৃষক ভাইদের জন্য সুখবর, কারণ এবারের বাজেটে কীটনাশকেরও দাম কমানো হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে ১ জুলাই থেকে, অর্থাৎ আগামী অর্থ বছর থেকে। যাদের বয়স ৬৫ কিংবা তার বেশি তারা এখন থেকে বিনামূল্যে ট্রেনে যাতায়াত করতে পারবেন, আর মেট্রোতে থাকছে তাদের জন্য ২৫% ডিসকাউন্ট। বাজেট অধিবেশনে আসা আরও কিছু ঘোষণার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুরনো বাস সরিয়ে ইলেকট্রনিক বাস চালু, ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থা। এছাড়াও ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০ টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে লাগবে ৩ সার্টিফিকেট, ১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনে লাগবে ৩ সার্টিফিকেট। শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা। ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি এবং ফ্রি ওয়াইফাই কর্মসূচি গভর্নমেন্ট থেকে বলা হয়েছে, এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।